বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে 567 মেট্রিক টন আলু এক্সপোর্ট হয়েছে নেপালে। এ পর্যন্ত টোটালি 13,230 মেট্রিক টন আলু এক্সপোর্ট হলো অত্র বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে। আলুগুলো লোড হয়েছে জয়পুরহাট, রংপুর, দিনাজপুর এবং ঠাকুরগাঁয়ের কিছু এলাকা থেকে। এক্সপোর্টার ছিল থিংস টু সাপ্লাই, হোসেন এন্টারপ্রাইজ, প্রসেস এগ্রো, ফাস্ট ডেলিভারি এবং স্বাধীন এন্টারপ্রাইজ। এভাবে প্রতিদিন আলু এক্সপোর্ট হলে কৃষক উপকৃত হবে। তো আমরা এই আলুগুলো র্যান্ডমলি স্যাম্পল নিয়ে এখানে পরীক্ষা নিরীক্ষা করি, দেন আমরা ফাইটোস্যানিটারি সার্টিফিকেট ইস্যু করি। বাংলাবান্ধা স্থলবন্দরে সম্প্রতি রপ্তানি বাণিজ্য কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং রপ্তানি যে সমস্ত পণ্য রয়েছে তার মধ্যে কটন র্যাগস, জুট, গ্লাস শিট এবং অন্যান্য যে সমস্ত সামগ্রী রয়েছে, এর সাথে বর্তমানে প্রচুর পরিমাণে আলু রপ্তানি হচ্ছে। তো প্রতিদিন প্রায় 40 থেকে 50 ট্রাক আলু নেপালে রপ্তানি হচ্ছে। তো এতে করে আমাদের আলু উৎপাদনকারী যে সমস্ত কৃষক রয়েছে তারা যেমন উপকৃত হচ্ছে এবং একই সাথে বাংলাদেশের রপ্তানি আয়ও বৃদ্ধি পাচ্ছে এবং বন্দরের সাথে যারা সংশ্লিষ্ট তারাও এর থেকে অনেক উপকৃত হচ্ছে। বাংলাদেশের একমাত্র 4 দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। সম্প্রতি আমরা বাংলাবান্ধা স্থলবন্দরে দেখতে পাচ্ছি হচ্ছে প্রচুর পরিমাণে আলু রপ্তানি হচ্ছে, যেটা আমাদের দেশের জন্য অবশ্যই কল্যাণকর, কারণ যেহেতু বিদেশে রপ্তানি হচ্ছে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ডলার আসতেছে এবং সেই সাথে আমরা যেমন হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি, প্লাস হচ্ছে আমাদের যে উত্তরবঙ্গের যে বিভিন্ন জেলাগুলো রয়েছে, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, এই জেলাগুলো থেকে যে প্রান্তিক অঞ্চলের যে আলুগুলো আছে সেই আলুগুলা নেপালে মূলত রপ্তানি হচ্ছে। তো এই নেপালে আলু রপ্তানি হওয়ার জন্য প্রান্তিক চাষি যেমন লাভবান হচ্ছে, সেই সাথে স্থলবন্দর কেন্দ্রিক যারা ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট ব্যক্তি আছে তারা লাভবান হচ্ছে এবং সেই সাথে সরকার বৈদেশিক মুদ্রা পাচ্ছে। নীলফামারী দেবীগঞ্জ থেকে আমরা আলুগুলো নিয়ে আসতেছি। এখান থেকে আমরা ইন্ডিয়া ঢুকবো, ইন্ডিয়া থেকে আবার ওই যে ওখানে নেপালি গাড়ি আসতেছে, ওই নেপালি গাড়িতে আমরা মালটা অল্টারনেট করে দিয়ে আমরা আবার চলে আসতেছি।